ফাইনালি এটা করার পরে আমি পোড়াতে পেরেছি। আর পোড়ানোর পরে এইটা কালার করার ভিডিও নিয়ে আসবো বলেছিলাম, যে লাল সাদার মধ্যে এটা কালার করব। তারপরে আমি এটা লাল সাদার মধ্যেই কালার করতে নিয়ে এসেছি। একটা দিদি আমায় কমেন্ট করে বলেছে যে দিদি সাদা কালার করার পরে এটা হচ্ছে যে কোনো কালার করবে, কালার করলে তাহলে কালারটা ভালো দেখতে লাগে। কিন্তু আমার কীরকম হয় জানো তো, যতবার আমি কালার করেছি সাদা কালারের ওপরে মনে হয় যেন আমার রং ধরতেই চায় না। সেই জন্য আমি এটা যে কালারটা ইউজ করি দুবার ইউজ করার পরে তারপরে কালারটা খুব ভালোভাবে ধরে যায়। সেই কারণে আমি আর সাদা কালার ইউজ করি না। যে কালারটা ইউজ করি সেই কালারটাই দুবার করে ব্যবহার করে ফেলি। আর যাকে বাদ দাও। তারপরে এই ডিজাইনটা কেমন হয়েছে আর হচ্ছে এই জুয়েলারিটা কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু জানিও একবার, হ্যাঁ? এই দুটো সাইডে ডিজাইন করার পরে ভাবছিলাম মাঝখানে কি করব। তারপরে যখন দেখে ভাবছি যে এইগুলো তো কড়ির আদলের মতন লাগছে, আর বেশ লাল সাদার মধ্যে এটা যে কোনো পুজোর সাথে ক্যারি করা যাবে, মানে পুজো দিতে যাওয়ার সময় যে কোনো কাপড়ের সাথে ক্যারি করা যেতে পারে। তারপরে ভাবলাম এখানে দুটো পায়ের ছাপ এঁকে দিই, সেই জন্যই দুটো পায়ের ছাপ এঁকে দিয়েছি আর দু সাইডে ডিজাইন করে নিয়েছি। তারপরে এই যে লম্বা লম্বা বিটসগুলো বানিয়েছিলাম, হয়তো পোড়ানোর ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এই লম্বা লম্বা বিটসগুলো বানিয়েছি, কিন্তু বানানোর ভিডিও দেওয়া হয়নি। সেই জন্য এই বিটসগুলো এই জুয়েলারিটার সাথে অ্যাটাচ করে নেব। তারপরে যে ছোট ছোট কড়িগুলো বানিয়েছিলাম সেগুলোও জাম্পিং রিংয়ের সাথে অ্যাটাচ করে নিয়ে, আর উপরের যে বিটসগুলো সেগুলোও জাম্পিং রিংয়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি। তারপরে আর কি টার্সেল ঝুলিয়ে দিই, আমার জুয়েলারি রেডি। ও দাঁড়াও, এরপরে তো ইয়াররিংসটা কালার করতে হবে। আচ্ছা ঠিক আছে, এর পরের ভিডিওতে কিন্তু ইয়াররিংসটা কালার করে দেখাবো। কেমন লাগছে বলো তো?